ও বাতাস আমায় তুমি নিয়ে যাও না, যেথায় শুয়ে আছে নূরে মদিনা। ও বাতাস আমায় তুমি নিয়ে যাও না, যেথায় শুয়ে আছে নূরে মদিনা। আমাকে সেথায় তুমি নিয়ে যাও না, আমাকে সেথায় তুমি নিয়ে যাও না। ও বাতাস আমায় তুমি নিয়ে যাও না, যেথায় শুয়ে আছে নূরে মদিনা। ও বাতাস আমায় তুমি নিয়ে যাও না, যেথায় যার পরিপাটি মদিনার মাটি মোর হৃদয় গাটি। রাসূলের গ্রানে যার পরিপাটি, সেই মাটি ছুঁতে মন হয় দিওয়ানা। সেই মাটি ছুঁতে মন হয় দিওয়ানা। ও বাতাস আমায় নিয়ে যাও না, যেথায় শুয়ে আছে নূরে মদিনা। ও বাতাস আমায় তুমি নিয়ে যাও না, যেথায় শুয়ে আছে নূরে মদিনা। আমাকে সেথায় তুমি নিয়ে যাও না, আমাকে সেথায় তুমি নিয়ে যাও না। ও বাতাস আমায় তুমি নিয়ে যাও না, যেথায় শুয়ে আছে নূরে মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। জবান খুলে মোহাব্বতের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। নৌকা চলে কি মাঝি ছাড়া, জাহাজ চলে না সারেং ছাড়া। রিক্সা চলে কি চালক ছাড়া, বিমান চলে না পাইলট ছাড়া। ওরে তেমনি করে দুনিয়াও চলে না আল্লাহ ছাড়া। ওরে তেমনি করে দুনিয়াও চলে না আল্লাহ ছাড়া। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। দুনিয়ার ছোট ঘর লাগে যদি কারিগর, এই পৃথিবীর কি লাগবে না। এত বড় পৃথিবী কারিগর ছাড়া কি তৈরি হতে পারে বলো না। কি বলেন পারে? আরো জোরে কোন পারে? দুনিয়ার একটা ছোট্ট ঘর বানাইতে গেলে কয়েক রকমের কারিগর লাগে, মিস্ত্রি লাগে। লাগে কি লাগে না? রাজ মিস্ত্রি লাগে, রং মিস্ত্রি লাগে, ইলেকট্রিক মিস্ত্রি লাগে, স্যানিটারি মিস্ত্রি লাগে। জোরে কোন লাগে কি লাগে না? এত সুন্দর পৃথিবী এমনি এমনি হইছে না, একজন বানানেওয়ালা আছে। আর জোরে বলেন না, একজন বানানেওয়ালা আছে। দুনিয়ার ছোট ঘর লাগে যদি কারিগর, এই পৃথিবীর কি লাগবে না। এত বড় পৃথিবী কারিগর ছাড়া কি তৈরি হতে পারে বলো না। বলেন সবাই, সেই কারিগর তো আল্লাহ তাআলা। বলেন, সেই কারিগর তো আল্লাহ তাআলা। লা
ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা এসো সবে মিলে বলি দুহাত তুলি ইবাদত করব এক আল্লাহ। ঠিক কিনা বলেন? ইবাদত হবে কয় আল্লাহ? এই জন্য দুই হাত তুলে সবাই বলেন ইবাদত হবে কয় আল্লাহর। আঙ্গুল এইভাবে এক আঙ্গুল উপরে ওঠান, বলেন ইবাদত হবে কয় আল্লাহ। আর জোরে কোন ইবাদত হবে কয় আল্লাহ? বলেন মুখে সবাই। এসো সবে মিলে বলি দুহাত তুলে ইবাদত করব এক আল্লাহ। থাকবে না মারামারি, চলবে না বাহাদুরি, খুলে যাবে শান্তির দুয়ার। ঠিক কিনা বলেন? ইমানি চেতনার মশাল জ্বালা, বলেন ইমানি চেতনার মশাল জ্বালা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা। পাখির গানে গানে হাওয়ার টানে টানে ওই নামেরই সুর শোনা যায়, ওই নামেরই সুর শোনা যায়। পাখি যায় গাহিয়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খারাপ লাগছে? জিকির করলে খারাপ লাগে না ভালো লাগে? যার খারাপ লাগে মনে করেন কপাল পুড়ছে। ঠিক কিনা? জিকির যার কাছে ভালো লাগে এর কপাল খুলছে না পুড়ছে? আপনারা কপাল খুলতেছেন না পড়াইতে চান? কোনটা? খুলতে চাই। ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ বেশি বেশি জিকির করার তৌফিক দান করেন, বলেন আমিন। আলহামদুলিল্লাহ। বৃহত্তর মাজদায়ে তাফসীরুল কোরআন মাহফিল 20তম বার্ষিক 2 দিন ব্যাপী, এই 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজকে শেষ দিন, সমাপনী দিন, শেষ অধিবেশন। আজকের মাহফিলের যিনি আমাদের প্রধান আলোচক, সারা বাংলাদেশের একজন উজ্জ্বল নক্ষত্র, তাফসীর জগতের একজন উজ্জ্বল নক্ষত্র, বিশিষ্ট আলিম দ্বীন, মুফাসসিরে কোরআন আল্লামা মুফতি হাসান জামিল সাহেব দামাত বরকাতুহুল আলিয়া ও আজকের মাহফিলের বিশেষ আলোচক ডক্টর মুফতি জাকারিয়া নূর দামাত বরকাতুহুল আলিয়া, দিগার হযরত বুজুর্গ উলামায়ে কিরাম, সমুবানের সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, মর্দে মুজাহিদ মুমিন মুসলমান ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার শ্রদ্ধেয় মা ও বোনেরা, সর্বপ্রথম লক্ষ কোটি শুকর ও সুজুদ জ্ঞাপন করছি ওই মহান আল্লাহ রাব্বুল আলামিনের আলিশান শাহী দরবারে, যেই মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখে এই মাহফিলে আল্লাহ তাআলা আমাদেরকে পৌঁছিয়ে দিয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া জ্ঞাপন করছি এই বৃহত্তর মাজদায়ে তাফসীরুল কোরআন মাহফিলের কমিটি বৃন্দ, যারা আজকে আমাকে এই মাহফিলে কথা বলার সুযোগ করে দিয়েছেন। মুহতারাম হাজিরিন, লক্ষ কোটি দরুদ ও সালাম পেশ করছি সাইয়্যিদুল আম্বিয়া রাহমাতুল লিল আলামিন শাফিউল মুজনিবিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। এই মুহূর্তে আমরা যারা মাহফিলে আসছি, আমরা কি লাভে আছি না লসে আছি? একটু আওয়াজ করে বলতে হবে, আমরা কি লাভে আছি না লসে আছি? লাভে আছি। ঠিক কিনা? আমরা লাভ চাই না লস চাই? আর এই মুহূর্তে যারা অযথা বেহুদা গল্প গুজবে, অনর্থক চায়ের আড্ডায়
বিভিন্ন গুনার আড্ডায় গল্প গুজবে লিপ্ত আছে, তারা কি লাভে আছে না লসে আছে? লসে। এই মাহফিলে আসা ভালো কাজ না ভালো কাজ না বলেন? ভালো কাজ, ঠিক কিনা বলেন? ভালো কাজে কি সবাই আসতে পারে বলেন? ভালো কাজ করা কি সবার তৌফিক হয়? না। ভালো কাজ করার জন্য আল্লাহ তাআলার রহমত লাগে। বলেন কি লাগে? রহমত। আল্লাহ তাআলার হাদিস শরীফের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ-দ্বীন। বলে দ্বীনের বুঝ, বলেন দ্বীনের বুঝ, ভালো কাজ এগুলো তারাই করতে পারে যাদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দিতে চান। বলেন যাদেরকে আল্লাহ তাআলা কি দিতে চান? হেদায়েত দিতে চান। বলেন আমরা পরিপূর্ণ হেদায়েত চাই কি চাই? বলেন হেদায়েতের দরকার আছে না নাই? দুনিয়াতে সবচেয়ে দামি সম্পদ, মহামূল্যবান সম্পদ হলো আল্লাহর পক্ষ থেকে হেদায়েত পাওয়া, ঠিক কিনা বলেন? আল্লাহর পক্ষ থেকে কি পাওয়া? হেদায়েত পাওয়া। বাড়ি পাইলেন, গাড়ি পাইলেন, সম্পদ পাইলেন, ক্ষমতা পাইলেন, হেদায়েত পাইলেন না, আপনি কিছুই পাইলেন, ঠিক কিনা বলেন? আর কিছুই পাইলেন না, হেদায়েত পাইলেন, সব পাইলেন। বলেন কিছুই পাইলেন না কিন্তু হেদায়েত পাইলেন, তাহলে আপনি কি পাইলেন? সব পাইলেন। এই কথাটা কার জানেন? বাংলাদেশের একজন বিখ্যাত বড় বুজুর্গ উলামায়ে দ্বীন আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহি আলাইহি, সেই গহরডাঙ্গার মাদ্রাসায় গেটের ভিতরে এই কথাটা লেখা আছে, হে দুনিয়ার মানুষেরা, বলে দুনিয়ার সব পাইলা, আল্লাহকে পাইলা না, কিছুই পাইলা না। আর দুনিয়ার সব তোমার হাতছাড়া হয়ে গেল, তুমি আল্লাহকে পাইলা, মনে রাখো তুমি সব পাইলা, ঠিক কিনা বলেন? তো এই সমস্ত ভালো কাজ সবাই করতে পারবে না, ভালো কাজে সবাই অংশগ্রহণ করতে পারবে না। কথা কোন ঠিক নেবে? ঠিক। দুনিয়াতে মানুষ দুই ভাগে বিভক্ত। বলেন কয় ভাগে বিভক্ত? দুই ভাগে বিভক্ত। এক দল মাহফিলের পক্ষে, আরেক দল মাহফিলের বিপক্ষে। কথা কোন ঠিক কিনা? এক দল গানের পক্ষে, আরেক দল গানের বিপক্ষে। এক দল হকের পক্ষে, আরেক দল হকের বিপক্ষে। একদল ডানপন্থী, আরেক দল বামপন্থী। কথা কোন ঠিক কিনা? আপনারা ডানপন্থী হতে চান না বামপন্থী হতে চান? আপনারা হকের পক্ষে থাকতে চান না হকের বিপক্ষে থাকতে চান? আপনারা গানের পক্ষে থাকতে চান না বিপক্ষে থাকতে চান? ওয়াজ মাহফিলের পক্ষে থাকতে চান না বিপক্ষে থাকতে চান? হ্যাঁ, ওয়াজ মাহফিলের পক্ষে থাকতে চাই, ঠিক কিনা বলেন? এই যে ওয়াজ মাহফিল হচ্ছে, দেখবেন কিছু মানুষের গায়ের মধ্যে চুলকানি শুরু হয়েছে। কথা কোন ঠিক কিনা? সবাই কিন্তু এই মাহফিলে আসবে না। বলেন আসবে কি আসবে না? যারা আসে নাই তাদেরকে আসার তৌফিক আল্লাহ দান করেন। বলেন আমিন। আর জোরে বলেন আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপরে অগণিত নিয়ামত আল্লাহ আমাদেরকে দান করেছেন। কথা কোন ঠিক কিনা? কুরআনুল কারীমের সূরাতুন নাহালের, বলেন সূরার নাম কি? সূরাতুন নাহাল, আয়াত নম্বর 18। কত নম্বর আয়াত? কুরআনুল কারীমের সূরাতুন নাহাল, আয়াত নম্বর 18। ছোট্ট একটি আয়াতে কারিমা আপনাদের মাঝে তেলাওয়াত করেছি। আল্লাহ পাক বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। হে দুনিয়ার মানুষ, আল্লাহ পাক তোমাদের উপরে যেই নিয়ামত দান করেছেন, যেই অগণিত অপরন্ত নিয়ামত দান করেছেন, এই নিয়ামত কোনোদিন তোমরা গণে শেষ করতে পারবে না। কি বলেন পারবো? আল্লাহ যেই নিয়ামত আমাদেরকে দান করেছেন, এই নিয়ামত কোনোদিন আমরা গণে শেষ করতে পারবো না। অগণিত নিয়ামত আল্লাহ আমাদেরকে দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেই নিয়ামত আমাদেরকে দান করেছেন, ওই নিয়ামত যদি আমরা গণনা করতে থাকি, আমাদের গোটা জিন্দেগি শেষ হয়ে যাবে।
তবুও আমরা আল্লাহর নিয়ামতের বর্ণনা কোনোদিন শেষ করতে পারবে না। কি বলেন, পারবো না? আল্লাহ পাক কোরআনুল কারীমের অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এই সম্পর্কে বলেন, ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলামু ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দিহি সাবআতু আবহুরিন মা নাফিদাত কালিমাতুল্লাহ। আল্লাহ পাক বলেন, দুনিয়ার মানুষ, তোমরা যদি আমার গুণগান লিখতে থাকো, তোমরা যদি আমার নিয়ামত গণনা করতে থাকো, আর দুনিয়ার 7 সমুদ্র 13 নদীর পানিগুলিকে যদি তোমরা কলমের কালি বানাও, আর দুনিয়ার সমস্ত গাছ গাছালিকে যদি তোমরা কলম বানাও, দুনিয়ার 7 সমুদ্র 13 নদীর পানি কালি হবে, দুনিয়ার সমস্ত গাছ গাছালির যদি কলম হবে, তোমরা যদি লিখতে থাকো, 7 সমুদ্র 13 নদীর পানি শেষ হয়ে যাবে, দুনিয়ার গাছ গাছালিগুলি ক্ষয় হয়ে যাবে, তবুও আমি আল্লাহর গুণগান নিয়ামতের বর্ণনা তোমরা লিখে কোনোদিন শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। একটু ডান দিকে তাকান, বাম দিকে তাকান, একটু সামনের দিকে তাকান, পিছনের দিকে তাকান, আসমানের দিকে তাকান, জমিনের দিকে তাকান, চতুর্দিকে তাকাইলে শুধু নিয়ামত আর নিয়ামত, নিয়ামত আর নিয়ামত। এত নিয়ামত আল্লাহ আপনাকে আমাকে দান করেছে, আপনি আল্লাহর কোন কোন নিয়ামতকে অস্বীকার করবেন? আল্লাহর নিয়ামতকে অস্বীকার করার মতো দুনিয়াতে কোনো শক্তি নাই। কি বলেন, আছে? এই জন্য আল্লাহ তাআলা সূরা আর-রহমানের ভিতরে বারবার আল্লাহ মানুষদেরকে লক্ষ্য করে বলেছেন, ফাবি আইয়ি আলা রাব্বিকুমা তুকাজ্জিবান। আসেনি কোরআন? কোরআন আসেনি? আল্লাহ তাআলার কোন কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবা? বান্দা, না না, আল্লাহর নিয়ামতকে অস্বীকার করার মতো কোন জায়গা নাই, কোন শক্তি নাই। জোরে কোন কথা ঠিক কিনা? ও বান্দা, তুমি যে দৈনন্দিন খাবার খাও, তোমার দৈনন্দিন খাবারের মধ্যে আল্লাহ তাআলা এত নিয়ামত তোমাকে দান করেছে। ও বান্দা, তোমার চাহিদা মতো খাবার তুমি দৈনন্দিন খাও, ঠিক কিনা বলে? বাজার গিয়া তোমার যেটা ভালো লাগে ওইটাই কিনা নিয়ে আসো, ওইটাই তৈরি করো, ওইটাই প্রস্তুত করো, ঠিক কিনা বলেন? মিষ্ট তিক্ত জাল মশলা দুধ মধু আর চিনি, মিষ্ট তিক্ত জাল মশলা দুধ মধু আর চিনি, মাছ মাংস ফলমূল যে কত দিলেন তিনি। উদ্দেশ্য কেবল করবে তারা, উদ্দেশ্য কেবল করবে তারা বন্দেগী মাওলার প্রশংসা করি আমি আল্লাহ তাআলার, বিশ্ব জাহান পয়দা হুকুমে জাহান। সুবহানাল্লাহ কইতেন না? বাদ গিয়া কইয়া কি দিছেনি আল্লাহ তাআলা। আজকে আপনার মিষ্টি খাইতে মন চাইছে, মিষ্টি তৈরি করছে, আরেকজনের জাল খাইতে মনে চাইছে, জাল তৈরি করছে, ঠিক কিনা বলেন? একজনের মাছ খাইতে মনে চাইছে, বাজার থেকে মাছ কিনা নিয়ে আসছে, একজনের গোশত খাইতে মনে চাইছে, আরেকজন বাজার থেকে গোশত কিনে নিয়ে আসছে। কথা কোন ঠিক না? ঠিক। আবার গোশতের মধ্যে ভাগ আছে, কারো খাসির গোশত খাইতে মনে চাইছে, খাসির গোশত নিয়ে আসছে, আবার কারো গরুর গোশত খাইতে মনে চাইছে, গরুর গোশত কিনে নিয়ে আসছে, আবার কারো মুরগির গোশত কিনে নিয়ে আসতে মনে চাইছে, মুরগির মধ্যে আবার ভাগ আছে, কারো ব্রয়লার খাওয়ার মতো টাকা আছে, সে ব্রয়লার মুরগি কিনা নিয়ে আসছে, আবার কারো কক খাওয়ার মতো টাকা আছে, কক কিনা নিয়ে আসছে, আবার কারো দেশি মুরগি খাওয়ার মতো টাকা আছে, দেশি মুরগি কিনা নিয়ে আসছে। কথা কোন ঠিক না? ঠিক। কারো মাছ খাওয়ার ক্ষমতা নাই, কারো গোশত খাওয়ার ক্ষমতা নাই, সে ডিম কিনবে, ডিম খাবে, ডিম কিনা নিয়ে আসছে, কারো ডিম খাওয়ার মতো টাকা নাই, বলে সে এখন ভর্তা খাবে। আল্লাহ তাআলা ভর্তা খাওয়ার মতো আলু তৈরি করে দিয়েছে, বলেন সুবহানাল্লাহ।
কথা কোন ঠিক না ঠিক? এই জন্য বলেন মিষ্টি তিক্ত জাল মশলা দুধ মধু আর চিনি মাছ মাংস ফলমূল যে কত দিলেন তিনি। উদ্দেশ্য কেবল করবে তারা, উদ্দেশ্য কেবল করবে তারা বন্দিগি মাওলার প্রশংসা করি আমি আল্লাহ তাআলার বিশ্ব জাহান পয়দা হুকুমে যার। বলেন সুবহানাল্লাহ। এই তো বললাম খাওয়া খাদ্যের নিয়ামত। আবার খাওয়া খাদ্যের নিয়ামতের মধ্যে পুকুরের মাছের মধ্যে এক ধরনের স্বাদ, নদীর মাছের মধ্যে আরেক ধরনের স্বাদ, সাগরের মাছের মধ্যে আরেক ধরনের স্বাদ। বলেন সুবহানাল্লাহ। আছে না নাই? এ মাছদারের মুসলমান বাবাজিরা, ও পর্দার অন্তরালের মা ও বোনেরা, আল্লাহ তাআলা নদীর মাছের মধ্যে এক ধরনের স্বাদ দিয়েছেন, পুকুরের মাছের মধ্যে আরেক ধরনের স্বাদ দিয়েছেন। আল্লাহ তাআলা সাগরের মাছের মধ্যে আরেক ধরনের স্বাদ দিয়েছেন। আবার মাছের মধ্যে একটু খেয়াল করেন, লেঞ্জার মধ্যে আরেক ধরনের স্বাদ। আবার মাছের মধ্যে খেয়াল করেন, মাছের পেটের লেঞ্জার মধ্যে, পেটের খান্ডির মধ্যে আরেক ধরনের স্বাদ। আবার খেয়াল করেন মাছের মাথার মধ্যে আরেক ধরনের স্বাদ। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেছেন সূরা নাহলের 18 নম্বর আয়াত, বান্দা আমার নিয়ামতকে বেষ্টন করার মতো শক্তি কোন ক্ষমতা পৃথিবীর মধ্যে নাই। বলেন সুবহানাল্লাহ। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। শুধু কি আল্লাহ খাওয়া খাদ্যের মধ্যেই নিয়ামত দিয়েছেন? আরো নিয়ামত আছে। জোরে কোন জ্ঞান বিজ্ঞান, এগুলো কার নিয়ামত? জোরে কোন জ্ঞান বিজ্ঞান শিল্পকলা আবিষ্কারক যত, ওরে জ্ঞান বিজ্ঞান শিল্পকলা আবিষ্কারক যত আছে, ইহার মধ্যে খোদার দান যে অবিরত। দুর্গে আজি করল নিকট, ওরে দুর্গে আজি করল নিকট, কৃপায় তাহার প্রশংসা করি আমি আল্লাহ তাআলার বিশ্ব জাহান পয়দা হুকুমে জাহান। সুবহানাল্লাহ বলতেন না? সুবহানাল্লাহ বলতে কষ্ট হয়? সুবহানাল্লাহ বললে লাভ না লস? কি লাভ? গতকাল ওয়াজের মধ্যে কিন্তু বলা হয়েছে সুবহানাল্লাহ বললে কি লাভ। সুবহানাল্লাহ বললে আপনার বরাদ্দকৃত জান্নাতের পলটের মধ্যে আপনার নামে একটা গাছ সারা সাথে সাথে রোপণ হয়ে যায়। এটা কি সাধারণ গাছ? দুনিয়ার গাছ না? না, দুনিয়ার গাছ না। আপনার বরাদ্দকৃত জান্নাতের পলটের মধ্যে একবার সুবহানাল্লাহ বললে আমার আল্লাহ ফেরেশতা দিয়ে একটা গাছ রোপণ করে দেয়। আর ওই গাছটা এত বড় এত বড়, বড় আরবের একটা তেজস্বী গোড়াকে যদি বলা হয় ওই গাছের ছায়াটা অতিক্রম করতে, বলে ওই আরবের তেজস্বীর গোড়ার সময় লাগবে 500 বছর। এই নিয়ামত কে দিছে? আরো জোরে কোন আল্লাহ দিছে। সেই আল্লাহরে পাওয়ার দরকার আছে না নাই? সেই আল্লাহরে পাওয়ার দরকার আছে না নাই? ওরে জ্ঞান বিজ্ঞান শিল্পকলা আবিষ্কারক যত, আজকে যত জ্ঞান বিজ্ঞান, আপনি মোবাইল বলেন, আপনি প্লেন বলেন, রকেট বলেন, আর যা কিছুই বলেন বলে এগুলো কার সৃষ্টি? জোরে কোন আরো জোরে কোন। এখন যত দূরই আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন থাকুক না কেন, মনে হয় যেন কাছেই আছে। কথা কোন ঠিক না বেটি? মনে হয় যেন কই আছে, কাছে আছে। আর আগে এমন একটা সময় ছিল, আরে একটা মানুষ যদি বাংলাদেশ থেকে বিদেশে যাইতো, তার সাথে যোগাযোগ করতে প্রায় 2-3 মাস সময় লেগে যাইত। ঠিক কিনা বলেন? আর এখন বাংলাদেশে প্রত্যেক মিনিটে মিনিটে ঘন্টায় ঘন্টায় আপডেট খবর আপনার কাছে পৌঁছতেছে। আপনার সন্তান এখন কোথায় আছে, এয়ারপোর্টে ঢুকছে কিনা, আপনার সন্তান এখন ইমিগ্রেশন পার হয়েছে কিনা, আপনার সন্তান এখন প্লেনে উঠছে কিনা, আপনার সন্তান প্লেন ছাড়ছে কিনা, আপনার সন্তান এয়ারপোর্টে ল্যান্ড করছে কিনা। আমার ভাইরা এখন এয়ারপোর্টেও ওয়াইফাই ফ্রি করে দিছে। কথা কোন ঠিক না ঠিক? আপনি যেই দেশে যাবেন আপনার পাসপোর্টের নাম্বার দিয়ে ওই দেশের এয়ারপোর্টের ওয়াইফাই আপনি ব্যবহার করতে পারেন।
পাসপোর্টের নাম্বার দিয়ে ওই দেশের এয়ারপোর্টে ওয়াইফাই কি করা যায়, ব্যবহার করা যায়। কিছুদিন আগে আমার ছেলে সৌদি আরব গেছে, দুবাই ল্যান্ড করছে। পরে দুবাই থেকে ফোন করছে ইমোতে, ওকে বললাম ইমো তুমি দুবাই ইমো পাইলা কোথায়? বলে পাসপোর্ট দিয়ে এই দেশের এয়ারপোর্ট থেকে ওয়াইফাই লাইন দিয়েছে। সুবহানাল্লাহ, আল্লাহ কত সহজ করে দিয়েছে। প্রতি ঘন্টায় ঘন্টায় মুহূর্তে মুহূর্তে আপডেট খবর আপনার কাছে চলে আসতেছে। আর আজ থেকে 20 থেকে 30 বছর আগে এমন একটা সময় ছিল, মা যদি সন্তানকে বিদেশ পাঠাইছে, বাবা যদি সন্তানকে বিদেশ পাঠাইছে, আহারে 1 সপ্তাহ পর্যন্ত মার চোখের পানি শেষ হয় না, ঠিক কিনা বলে? আদরের সন্তানটা চলে গেছে, বাবার চোখের পানি 1 সপ্তাহও শেষ হয় নাই, আদরের সন্তানটা চলে গেছে। বারবার পোস্ট অফিসে যায়, পোস্ট অফিসে গিয়া খবর নেয় আমার সন্তান চিঠি পাঠাইছে কিনা। 2 মাস 3 মাস পরে সন্তান চিঠি দিয়া বাবাকে জানাইছে, বাবা আমি ঠিক মতো পড়ছি। মাকে জানাইছে, মা আমি ঠিক মতো পড়ছি। কথা কোন ঠিক না বেটি? আর এখন মুহূর্তের মধ্যে আপনার সন্তানের যদি আপনার কথা মনে হয়, বাবার কথা মনে হয়, সাথে সাথে কল দিয়া মায়ের সাথে কথা বলে, বাবার সাথে কথা বলে। শুধু কি কথাই বলে, এখন তো ফেস টু ফেস দেখা দেখা কথা বলে। কথা কোন ঠিক কিনা? এই সহজটা কি করছে জোরে কোন? আর একটু জোরে কোন না। এত সুন্দর জ্ঞান বিজ্ঞানের আবিষ্কারটা কে বানায় দিছে জোরে কোন? ও দুনিয়ার মানুষেরা, আল্লাহর নিয়ামত কি তুমি কিভাবে অস্বীকার করবা? আল্লাহ তোমার ডাইনে বামে সামনে পিছনে অগণিত নিয়ামত আল্লাহ তাআলা তোমাকে দান কইরা দিছে। সুবহানাল্লাহ। ওরে বনভূমি শহর করে চালায় কত গাড়ি, গর্ত গুহা ছেড়ে করছে আকাশ ছোঁয়া বাড়ি। কথা কোন ঠিক কিনা? মাটির মানুষ চন্দ্রে গেলে, মাটির মানুষ চন্দ্রে গেলে কৃপায় তাহার প্রশংসা করি। আমি আল্লাহ তাআলা বিশ্ব জাহান পয়দা হুকুমে জাহার। সুবহানাল্লাহ বলতেন। যেখানে এখন গর্ত ছিল, জিল ছিল, পুকুর ছিল, এখন ওই জায়গায় 10 তলা 20 তলা বিল্ডিং হচ্ছে কি হচ্ছে না বলেন? কথা কোন হচ্ছে কি হচ্ছে না? বাংলাদেশের এখন যোগাযোগ ব্যবস্থা এত সুন্দর, আপনি ঢাকা শহর থেকে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যাবেন মাত্র 5 থেকে 6 ঘন্টায়। বাংলাদেশের এপার থেকে ওপার, টেকনাফ থেকে তেতুলিয়া। আমার ভাইয়েরা, এই যে কত সুন্দর যোগাযোগ ব্যবস্থা কার ইশারায় হয়েছে? আর জোরে কোন না? আল্লাহ তাআলার ইশারায় হয়েছে। এগুলো আল্লাহ তাআলার নিয়ামত। বলেন কার নিয়ামত? এখন মাটির মানুষ চন্দ্রে যাইতেছে কি যায় না জোরে কর? শুধু কি যাইতেছে? শুনতেছি এখন চাঁদের দেশে নাকি পলটও কিনতেছে ওখানে বসবাসের জন্য। সুবহানাল্লাহ। কথা কোন ঠিক কি না? চাঁদের দেশে মানুষ এখন পলট কিনতেছে, বলার ওই দেশে বসবাস করবে। ও দুনিয়ার মানুষ, এত নিয়ামত আল্লাহ তোমাকে দিল, ওই আল্লাহকে আজকে তুমি চিনলা না, ঠিক কিনা বলেন? ওই আল্লাহকে তুমি আজকে চিনলা না। তুমি কোন দিকে দৌড়াইতেছো বান্দা? তুমি কোন দিকে দৌড়াইতেছো? ফাইনা তাযহাবুন, তুমি যাও কই? ও বান্দা, আমি আল্লাহর ইবাদত না কইরা, আমি আল্লাহর গোলামি না কইরা তুমি কোন দিকে যাও?